তো আমার বলা মাজারে কেন গরু হয় না তার একটাই কারণ, মাজারের মধ্যে আমার হিন্দু ভাইরাও যোগদান করে। তারা জানে ঠাকুরের সামনে যেরকম ভাবে চাইলে পাওয়া যায়, কবরের সামনে চাইলেও পাওয়া যায়। ওই জন্যই তো অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হলো, বৌমাকে নিয়ে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে গেল। কেউ যদি বাবার নামে পীরের নামে কবরে যদি কোনো মুরগির নিয়ত করে 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলে আল্লাহর কসম হালাল হবে না। লেখেলেন এটা, আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম। যদি কোনো মৌলবি বলে হালাল, আল্লাহ ব্যতীত কোরআনের এই আয়াতটাকে তাকে ইনকার করতে হবে, আর এটা ইনকার করলে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ স্পষ্ট রেখেছেন এখানে, আল্লাহ কোনো বাধা বিঘ্ন রাখেনি। যাদের মনে হবে আমরা তো ভারতবর্ষে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি, এক্স্যাক্টলি আমার 30,000 বায়ান ইউটিউব আর ফেসবুকে ছুটছে, একটা বায়ান যদি বার করতে পারেন কারো দেবদেবীর সম্পর্কে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, পাবেন না। আমি আবার নিষেধ করে যাচ্ছি, কারো দেবদেবীকে গালি দিবেন না, কারো ধর্মকে গালি দিবেন না, তারটাকে কেউ নিজের মনে করবেন না। তোমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। মুসলমানের বিশ্বাস এক আল্লাহর প্রতি। মুসলমানদের ফতোয়া, অনেক মুসলমান নেতা সেজেছে দিয়ে আমাদেরকে বলছে মুসলমান ভাই পুজোর অনুষ্ঠানে যদি দাওয়াত দেয়। একটা ছেলে ফোন করেছে, আমার সঙ্গে বড় মহাব্বত, কার? একজন হিন্দু ভাইয়ের, তার বাড়িতে লক্ষ্মী পুজোয় সে লোক খাওয়াবে, তো আমাকে দাওয়াত দিয়েছে। হুজুর আমার পরিবার নিয়ে যাওয়া চলবে? আমরা খুব খা, ভালো করে খাবি বলে, তারপরে আমরা তারপরে কবরে কেলানি খাবি, তাছাড়া তো রাস্তা নাই। আর যদি বলো পুজো উপলক্ষে দাওয়াত দিলে খানা হারাম, লেখেলে। আর আপনাকে যদি কোনো হিন্দু ভাই বলে খুশি করে আমার বাড়িতে একদিন খানা খাও, তার ব্যবসার উৎস যদি হালাল হয় তার বাড়িতে আপনি খেতে পাবেন, যদি উদ্দেশ্য কিছু না থাকে, শুধু আপনাকে মহব্বতে দাওয়াত দেয়। কিন্তু যদি পূজার উদ্দেশ্য থাকে সরাসরি হারাম এবং নাজায়েজ। কোরআনের পরিভাষায় শুধু পূজা নয়, কোনো ওরসে দেখবেন আমাদের দেশে ওরসে খেজুরি খাওয়ানো হয়, হয় না? হয় না? অনেক জায়গায় ওরসে খেজুরি খাওয়ায়, ওরসে মুরগি খাওয়ায়। ওরসে আপনারা শুনেছেন যে কোন মাজারে, আমি চ্যালেঞ্জ দিলাম আজ থেকে এই বেলডাঙ্গা থেকে শুরু করে আপ টু দিল্লি পর্যন্ত, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে কেরলা, কেরলা থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে আপনার আসাম, যতগুলো ভারতবর্ষে মাজার আছে, একটা মাজারেও ওরসেতে গরু জবাই হয় না। গরুর গোশ খাওয়া হালাল না হারাম? কথা বলে। আজকে গরু হয় নাই, মেনদ্দা হয়, ফুটিয়ে দিয়েছে। গরু কটা হয়েছে তা আল্লাহই জানে, তাই না? ঘরে কুটুমু এসছে। তো আমার বলা মাজারে কেন গরু হয় না তার একটাই কারণ, মাজারের মধ্যে আমার হিন্দু ভাইরাও যোগদান করে। তারা জানে ঠাকুরের সামনে যেরকম ভাবে চাইলে পাওয়া যায়, কবরের সামনে চাইলেও পাওয়া যায়। ওই জন্যই তো অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হলো, বৌমাকে নিয়ে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে গেল। যারা আছেন তাদেরকে বলে দিই, এই মুর্শিদাবাদের গুটকা খররা শুনে নাও আমার বয়ান। জিলাপি হুজুররা, কিতাবের নাম বলে দিচ্ছি, ফতোয়ায়ে রিজবিয়া, আহমদ রাজা খান বেরেলবি লেখা, পাকিস্তানে ছাপা হয়েছে, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি নিজে লিখেছেন মেয়েরা মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আর আমাদের দেশের কিছু মাজার আছে সেখানে মেয়েরা না গেলে তো এদের পোষাই না। হ্যাঁ, আমি বললে খারাপ মলবি, চলুন, আমি বললি আমাকে গালি দেবে, কিন্তু আহমদ রাজা খান বেরেলবিকে গালি দাও। কদিন আগে আপনারা দেখেছিলেন, আমি খালি বলেছিলাম আলা হযরত বলা যাবে না, মুর্শিদাবাদের গুটকাখোরগুলো খেপে গিয়ে আমাকে মা বোন তুলে গালি দিয়েছে। মুমতাজ ভাই সুইচ অফ করে দিয়েছিল গালির চোটে, আমার পরে যিনি চাপবেন। আমি কিন্তু সুইচ বন্ধ করা মাল নয়, আমি কিন্তু আজও পর্যন্ত আমার মোবাইলের সুইচ খোলা আছে। আমাকে গালি দিলেও ফোন তুলি, দোয়া দিলেও ফোন তুলি। যারা গালি দেয় তাদেরকে বলি আল্লাহ হিদায়েত দে, তোমরা ভালো মানুষ, ভালো মানুষের ছেলে, আল্লাহ ভালো রাখুন। আর যারা দোয়া দেয় তাদেরটাও লি। আমি কিন্তু কড়া মাল, আমি কিন্তু ফোন সুইচ অফ করনেওয়ালা নয়। গুটকা খদ্দের লেগে আমার ফোন খোলা আছে, গালি দাও, মজাক করো, যা করবে করো, আল্লাহর কাছে হিসেব দেবে। আমার মুসলমান ভাই, আজকে আমি আবার বলে যাচ্ছি,
আলা হযরত বলা যাবে না। আবার বললাম দ্বিতীয়বার, শুনেলেন আমার মুসলমান ভাই, আপনাদিকে বলে যাই, এদের দ্বারা ইসলামের আমরা নিজেরা, ওই জন্য আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে। আপনারা দেখেছেন আমি কোন জলসায় কাউকে মা বোন তুলে গালি দিয়েছি? ইমানদারির সঙ্গে বলবেন, আরে জোরে বলুন না। এই ইউটিউবে আপনাদের চিল্লানিটা আসুক, তারা যেন শুনে যে আমি কেউকে গালি দিয়েছি নাকি। একটা প্রমাণ দিলে আমি এক্ষুনি এই স্টেজ থেকে নেমে চলে যাব, নিয়ে আসুন কেউ কি মা তুলে গালি দিয়েছি নাকি। না, বাংলাদেশের একজন আছে জাহাঙ্গীর, কি বুঝলেন, গুটকাখোর, জিলাপিখোর হুজুর, কি বুঝলেন, সবসময় মুখে গুটকা নিয়ে বায়ান করে। আমার মা তুলে গালি দিয়েছে। আমার মা কি, আমার এলাকার লোক জানে, আমার গ্রামের মানুষ জানে যে ইয়াসিন সাহেবের মা আজ পর্যন্ত আমার গ্রামে যত ধনীরই বিয়ে হোক, কারুর প্যান্ডেলে আমার মা কোনোদিন খেতে যায়নি, কারুর বিয়ের অনুষ্ঠানে আমার মা যোগদান করেনি, আমার আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে আমার মা যোগদান করেনি, আমার স্ত্রী আজ পর্যন্ত, আমার মা বাজারে একটা রুমাল পর্যন্ত কারুর দোকানে বুনে বসে কিনেনি। সেই মাকে তুমি গালি দিয়েছো, আমি কিয়ামতের দিনে পাকড়াও করব। আমার মা যদি নোংরা না হয়, আমার মা যদি অপবিত্র না হয়, তুমি আমার মায়ের উপরে যে ইলজাম দিয়েছো, তোমার বিবিকে জানো আল্লাহ ওই পাপ করিয়ে তোমাকে মৃত্যু দান করে। তোমার মায়ের মৃত্যুটা জানো ওই পাপ করার পরে আসে। আমি তোমাকে বদদুয়া দিলাম। আমার মুসলমান ভাই, এদের জন্য আজকে সমাজ বিভ্রান্ত। আজকে মুসলমান ওই জন্য নামাজ পড়তে চাই না, ওই জন্য রোজা রাখতে চাই না। এরা বলে রেখেছে যত পাপ করবি কর, আমরা অবশ্যই তোদিকে জান্নাতে নিয়ে যাব, আমাদের কাছে খালি নাজরানা নিয়ে আসবি। তা না হলে মুসলমান শুনবেন, আপনাদের মুর্শিদাবাদের লোক আমার বর্ধমানে গেছে, কোন জায়গার বলবো না, মুহররমের সময় আমাকে একজন বলছে, আপনারা কি এত বড় মুমিন হয়েছেন, আপনারা মৌলবি হয়েছেন, আপনাদের ঈমান কি অত পুখতা? আমি বললাম কেন ভাই? বললে একজন মুর্শিদাবাদ থেকে এসছে, মুহররমের দিনে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। শুনেছেন কোনদিন আল্লাহর নবীর কোন সাহাবীর ব্যাপারে কথা বলেন না কেন? শুনেছেন যে হযরত আবু বকর, হযরত উমর ফারুক, হযরত আলী, হযরত সিদ্দিক আকবর কেউ কোনদিন আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে? আমাকে বললে মৌলী সাহেব তোমরা পারো না আগুনের ওপরে। না, আমি বললাম যে না, আমরা উজু করে মসজিদে এসি লাগিয়ে নামাজ পড়ি, আগুনের ওপরে পারবো না। বলে কেন? আমরা আগুনের ওপরে নামাজ পড়তে গেলে মদ আর গাঁজা না খেলে পড়া যাবে না। কথা বুঝতে পেরেছেন না পারেননি? আগুনের ওপরে যেমন বলে দিই, একটা প্রসিদ্ধ ঘটনা অনেক বক্তার মুখে শুনতে পাবেন, বেশিরভাগ গুটকাখোররা এটা বলে, কি হযরতে জাগানিয়াকে তার এলাকার লোকরা মারার জন্য খেদি ভাগাচ্ছে, মারতে মারতে যাচ্ছে, তাকে মেরে দিবে। তিনি একটা গাছের মধ্যে গিয়ে ঢুকে গেলেন, জামাটা শয়তান টেনে ধরেছে, একটু জামা বেরিয়েছিল, করাতে করে লোকরা গাছটা জাকারিয়া, হযরতে জাকারিয়া সমেত কেটে চূর্ণ চিহ্ন করে দিল। এই হাদিসটা একদম বানাওয়াট হাদিস এবং জাল হাদিস। একজন গুটকাখোর বয়ান করছে, সমাজ কিভাবে ক্ষতি হয় শুনেলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কলের মধ্যে পানি আনতে গেলেন, পানি আনতে গ্রামের মানুষরা পানি দেয়নি, পানি না দেওয়ার কারণে হযরতে খাজা বাবা তিনি পুরো আনা সাগরের পানিটা বদনার মধ্যে ভরে নিলেন। আমি বললাম আল্লাহ, খাজা বাবা পানিটা ভরে নিলেন। আবার পরের ঘটনাটা শুনে গ্রামের মানুষ গিয়ে খাজা বাবার কাছে ক্ষমা চাইছে, খাজা বাবা পানিটা সমুদ্রে ঢেলে দাও, তা না হলে আমরা চাষ আবাদ কেমন করে করবো। ওরে গুটকাখোর, সমুদ্রের পানিতে চাষ হয় না। সমুদ্রের পানিতে চাষ হয়? কথা বলে সমুদ্রের নোনা পানি কেন বুঝলাম? যখন আমফান ঝড়ে 24 পরগনা সব দ্বীপগুলোর ক্ষতি হয়েছিল জলোচ্ছ্বাসে, আমি তখন আমার এক বন্ধু সদরুদ্দিন ভাই আসামসুলে বাড়ি, আমাকে বললে ইয়াসিন ভাই কিছু টাকা নিয়ে গরিব দিকে ত্রাণ দিতে যাব, আমার সঙ্গে যেতে হবে। রাত্রে গাড়ি ছেড়ে চলে গেলাম, সকালে মৌসুমী দ্বীপ সাগর দ্বীপে পৌঁছালাম, মানুষ দিকে টাকা দিল। সেখানে দেখলাম যতগুলো জমিতে পানি ঢুকেছে, ধান তো মারা গেছেই গেছে, লাল হয়ে গেছে, তার সাথে বড় বড় গাছগুলোও মারা গেছে গোড়াতে নোনা পানি আসার কারণে। তার মানে কি? সমুদ্রের পানিতে চাষাবাদ হয় না। তার যদি বলেন কোরআনের দলিল দেন, আল্লাহ কোরআনে বললেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা
লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি, তার থেকে তোমরা ধান, শস্য, গম, আলু ইত্যাদি উৎপন্ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফল, ফসল, ফ্রুট